আসসালামু আলাইকুম। আমি রুবেল হোসাইন। কাজ করছি অ্যামাজন মার্কেট প্লেসে অ্যামাজন এফবিএ নিয়ে। তো আজকে আমরা শিখবো বা জানবো যে অ্যামাজনের ফ্ল্যাট ফাইল কি? হোয়াট ইজ অ্যামাজন ফ্ল্যাট ফাইল? হাউ টু ডাউনলোড অ্যামাজন ফ্ল্যাট ফাইল ফ্রম অ্যামাজন স্ল্যাশ সেন্টার। তো আজকে আমরা মূলত শিখবো হচ্ছে অ্যামাজনের ফ্ল্যাট ফাইল সম্পর্কে, অ্যামাজনের ফ্ল্যাট ফাইল কি এবং এই ফ্ল্যাট ফাইলের মাধ্যমে কি কি করা যায় এবং অ্যামাজন ফ্ল্যাট ফাইল কিভাবে অ্যামাজন সেলার সেন্টার থেকে বা অ্যামাজন ইনভেন্টরি থেকে বা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করতে হয়। তো প্রথমেই বলবো যে অ্যামাজনের ফ্ল্যাট ফাইল কি? অ্যামাজন ফ্ল্যাট ফাইল হচ্ছে আপনার যদি একটা হচ্ছে স্প্রেডশিট, যেমন ওই এক্সেল স্প্রেডশিট, যার মাধ্যমে হচ্ছে আমরা একসাথে একের অধিক মানে একাধিক লিস্টিং একসাথে করতে পারবো কয়েক মিনিটের মধ্যে, 1 থেকে 5 মিনিটের মধ্যেই। আবার যে কোনো ভেরিয়েশন করতে পারবো, সেটা কালার হোক, সাইজ হোক, কালার অ্যান্ড সাইজ হোক, বা হচ্ছে আপনার কোয়ান্টিটি হোক, প্যাকেজ হোক। সো একসাথে হচ্ছে মানে বাল্ক লিস্টিংয়ের হচ্ছে আমরা ভেরিয়েশন করে ফেলতে পারবো খুব সহজেই এই ফ্ল্যাট ফাইল ব্যবহারের মাধ্যমে, মানে আপলোডের মাধ্যমে, ডাউনলোড প্লাস দেন সেটাকে আপলোডের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো। এরপরে হচ্ছে যেটাই একটা ইম্পর্টেন্ট পার্ট, আপনাদের কোনো লিস্টিংয়ের যদি কোনো টাইটেল আপডেট না হয় অ্যামাজন সেলার ইনভেন্টরি থেকে, বুলেট পয়েন্ট আপডেট না হয়, বা ছবি ইমেজ যেটাকে বলে মেইন ইমেজ সহকারে ফিচার ইমেজ, সেই ছবিগুলো যদি আপডেট না হয়, অ্যামাজন এসটিএমএল ডেসক্রিপশনের কোথাও কোনো কিছু যদি আপডেট না হয়, কোনো অ্যাট্রিবিউট যদি আপডেট না হয়, এই ফ্ল্যাট ফাইল ডাউনলোডের মাধ্যমে প্লাস আপলোডের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার অ্যামাজন এসইনজেড প্রবলেম বা যত ধরনের ইররের কারণে আপনার হচ্ছে যেই অ্যামাজন স্ল্যাশ সেন্ট্রাল থেকে আপনি এডিটের মাধ্যমে যেই টাইটেল, ছবি, বুলেট পয়েন্ট, এসটিএমএল ডেসক্রিপশন আপনি আপডেট করতে পারছেন না, সেটা কিন্তু এই অ্যামাজন ফ্ল্যাট ফাইল বা টেমপ্লেট ডাউনলোড প্লাস ইনফরমেশন ফিল আপ করে আপলোড করার মাধ্যমে খুব সহজেই 1 থেকে 5 মিনিটের মধ্যেই বাল্ক লিস্টিংয়ের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। টাইটেল আপডেট হয়ে যাবে, ছবি আপডেট হয়ে যাবে, বুলেট পয়েন্ট হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, এইচটিএমএল ডেসক্রিপশন আপডেট হয়ে যাবে, ভেরিয়েশন হয়ে যাবে। তো খুব সহজেই এই অ্যামাজনের টেমপ্লেট বা ফ্ল্যাট ফাইল ডাউনলোড অ্যান্ড আপলোডের মাধ্যমে কিন্তু সেটা আপনারা এই যে আপডেটগুলো করে নিতে পারবেন, যেগুলো হচ্ছে আপনাদের অ্যামাজন অ্যাকাউন্ট ইনভেন্টরি থেকে এডিটে গিয়ে হচ্ছে আপনার যে কোনো ইরোরের কারণে বা ইরোর ছাড়াও টাইটেল, বুলেট পয়েন্ট, ডেসক্রিপশন আপডেট হচ্ছে না, ভেরিয়েশন হচ্ছে না, সেই সমস্যা কিন্তু খুব সহজেই সমাধান করে নিতে পারবেন এই অ্যামাজন ফ্ল্যাট ফাইল আপলোডের মাধ্যমে। তো চলেন আমরা এখন কিভাবে অ্যামাজনের ফ্ল্যাট ফাইলটি বা টেমপ্লেটটি আমাদের অ্যামাজন সেলার সেন্ট্রাল থেকে ডাউনলোড করতে পারি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই। প্রথমেই হচ্ছে আপনাদের অ্যামাজন ইনভেন্টরি থেকে সেলার সেন্ট্রাল থেকে এই যে থ্রি ডট যেখানে আছে সেখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্যাটালগে মাউস ধরবেন। দেন ডান পাশে দেখবেন যে হচ্ছে অ্যাড প্রোডাক্ট ভায়া আপলোড, এটার উপরে ক্লিক করবেন। তো আমরা চলে আসলাম অ্যাড প্রোডাক্ট ভায়া আপলোড। এখান থেকে হচ্ছে আমরা আপলোড করব না, ডাউনলোড করব। ডাউনলোড স্প্রেডশিট এই ট্যাবটাতে ক্লিক করবেন। করার পর হচ্ছে দেখেন এই যে এখানে রয়েছে চুজ এ টেমপ্লেট টু গেট স্টার্টেড। আপনি যদি আপনার সিঙ্গেল থেকে একাধিক বাল্ক লিস্টিং করতে চান, ভেরিয়েশন লিস্টিং করতে চান বাল্ক, দেন হচ্ছে আপনার টাইটেল আপডেট করতে চান, বুলেট পয়েন্টস, এসটিএমএল ডেসক্রিপশন, ছবি লিস্টিংয়ের আপডেট করতে চান, তাহলে আপনি এই যে আপডেট প্রোডাক্ট ডিটেইলস এইটাতে আসবেন। এখান থেকে যে গেট প্রোডাক্ট টেমপ্লেটস এই ট্যাবটাতে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে নাম্বার 2 যে পয়েন্টটা রয়েছে, টু আপলোড ডিটেইলস, টু আপডেট ডিটেইলস ফর দ্য প্রোডাক্ট ইউ লিস্টেড prior to your last 50 file submission, you can use product template as to provide or update all of your product details। যে এখান থেকে এই যে আমরা যদি কোনো প্রোডাক্টের বাল্ক হচ্ছে আপনার লিস্টিং করতে চাই, টাইটেল আপডেট করতে চাই, বুলেট আপডেট করতে চাই, ডেসক্রিপশন আপডেট করতে চাই, ছবি আপডেট করতে চাই, এখান থেকে এই 2 নম্বর পয়েন্ট থেকে যে প্রোডাক্ট টেমপ্লেট এইটার উপরে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন কান্ট্রির জন্য আমি টেমপ্লেটটি ডাউনলোড করব। এই যেখানে বলা আছে গো টু জেনারেট টেমপ্লেট বাই মার্কেট প্লেস, যে কোন মার্কেট প্লেসের জন্য আমি আমার টেমপ্লেটটি ডাউনলোড করব সেটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। একটা হচ্ছে আমেরিকার মধ্যে রয়েছে যে অ্যামাজন কানাডাতে, আমি হচ্ছে কানাডাতে টেমপ্লেট ডাউনলোড করব বা ফ্ল্যাট ফাইলটি
আমার ডাউনলোড করব, বা amazon.com এ করব, না amazon.com.mexico তে করব, মানে এমএক্স। সো কোন কান্ট্রির জন্য করব? অ্যামাজন কানাডা, ইউনাইটেড স্টেট, ইউএসএ, মেক্সিকো। তো আমি হচ্ছে এখান থেকে আপনার এই যে amazon.com ইউনাইটেড স্টেটস এইটাতে ক্লিক করলাম, কারণ আমি এইটার জন্য ডাউনলোড করব। এখানে আসার পর হচ্ছে আমাকে যেটা করতে হবে, যে দেখেন হচ্ছে অ্যাড প্রোডাক্ট ভাই আপলোড, এখানে নাম্বার ফার্স্ট স্টেপ 1 এ রয়েছে যে সিলেক্ট দ্য টাইপস অফ প্রোডাক্ট ইউ ওয়ান্ট টু সেল। এখানেই প্রথমে হচ্ছে আমি যে প্রোডাক্টটা আমার যে ব্রাউজ নোডে সেল করি সেই নোডটা এখান থেকে আমার আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি হচ্ছে আমার একটা লিস্টিংয়ের ওপেন করা আছে, আমি এখানে আসলাম, এখান থেকে হচ্ছে আমি যদি একটু নিচে আসি তাহলে হচ্ছে আমি আমার নোটটা দেখতে পাবো। তো আমি চলে আসলাম আমার হচ্ছে বেস্টসেলার র্যাঙ্ক, যেখানে নোটটা রয়েছে আমার। আমার নোটটা হচ্ছে এই যে ড্রেন আগার্স। তো এটার উপরে জাস্ট আমি ক্লিক করব। সো এখান থেকে হচ্ছে আমি আমার নোটের পজিশনটা দেখতে পারবো। তো এখান থেকে হচ্ছে যে আমার এই যে লিপ নোটটা রয়েছে, এখান থেকে আমি ডিরেক্ট এটাকেও কপি করে সিলেক্ট করতে পারি, অথবা সিঙ্গেল সিঙ্গেল করেও আছে আমি এখান থেকে মিলাই নিতে পারি। তো আমি কিবোর্ডে কন্ট্রোল F5 প্রেস করব, আর হচ্ছে এটাকে আমি কন্ট্রোল V প্রেস করব। তাহলে আমি দেখতে পেলাম এই যে টুল অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, এটাকে আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর হচ্ছে সেকেন্ড যেটা রয়েছে, এই যে আমার পার্টটা, ব্রাউজ পার্টটা, সেটাকে আবার কপি করে কন্ট্রোল ভি দিয়ে এই যে আমি এটাকে সিলেক্ট করে দিব। রাগ প্লাম্বিং এ রয়েছে। দেন থার্ডে রয়েছে হচ্ছে আপনার এই যে ড্রেন ক্লিনিং ইকুইপমেন্ট, এই যে পার্টটা, এটাকেও সেম ওয়েতে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর ফাইনালি আমার যে লিপ নোটটা রয়েছে ড্রেন আগার্স, এটাকে কপি করব, কপি করে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। তাহলে আমি ফাইনালি হচ্ছে কি, আপনার হচ্ছে এই যে দেখেন টুল অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট থেকে ফাইনালি আমার লিপ নোটটা কিন্তু পজিশন আমি পেয়েছি। তো এখান থেকে এই যে সিলেক্ট ট্যাবটার উপরে ক্লিক করব। করার পর হচ্ছে আমি দেখতে পারবো যে সামারি অফ ইউর সিলেক্টেড প্রোডাক্টস। তো এখানে হচ্ছে আমার যে আমি যেই ব্রাউজ নোটটা সিলেক্ট করেছি সেটার কিন্তু সামারিটা আমাকে দেখাই দিচ্ছে, যে সিলেক্টেড ক্লাসিফিকেশন, প্রোডাক্ট টাইপ, ফিল্ড নেম অ্যান্ড ভ্যালিড ভ্যালুস। এবার আমি চলে আসবো নাম্বার 2 স্টেপে। স্টেপ 2, সিলেক্ট দ্য মার্কেট প্লেস। কোন মার্কেট প্লেসের জন্য আমি এই টেমপ্লেটটি ডাউনলোড করব। তো আমি আসি আমেরিকায়, আমেরিকার মধ্যে হচ্ছে আমি এখানে আগেই হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমি কিন্তু এই যে amazon.com-টা সিলেক্ট করে নিয়েছিলাম। এখানে বাই ডিফল্ট হয়তো বা amazon.ca থাকতে পারে, বা amazon.co.max থাকতে পারে। সেক্ষেত্রে আপনি এগুলো যদি বাই ডিফল্ট কোনোটাই টিক থাকে সেটা উঠাই দিবেন, কারণ আমরা প্রথমে কিন্তু হচ্ছে এই যে amazon.com-এর জন্য সেটা প্রিভিয়াসলি সিলেক্ট করে কিন্তু হচ্ছে টেমপ্লেটটা এই পর্যন্ত আসছি। তো অবশ্যই আপনারা যেই মার্কেট প্লেসে জন্য টেমপ্লেটটা ডাউনলোড করবেন সেটাতেই চেকমার্ক করা আছে কিনা সেটা চেক করে নেবেন। বাই ডিফল্ট যদি কোনোটাই টিকমার্ক থাকে সেটা উঠাই দিবেন এখান থেকে মাউস দিয়ে ক্লিক করে। তো এটা হচ্ছে স্টেপ 2 এর কাজ, সিলেক্ট মার্কেট প্লেস। কোন মার্কেট প্লেসের জন্য আমরা টেমপ্লেটটি ডাউনলোড করব সেটাই এখানে সিলেক্ট করে দিতে হবে। তো নাম্বার 3-তে রয়েছে, এবার স্টেপ 3-তে রয়েছে সিলেক্ট দ্য টাইপ অফ টেমপ্লেট। যে হচ্ছে আমাদের টেমপ্লেটের দুইটা টাইপ রয়েছে, একটা হচ্ছে অ্যাডভান্স, একটা হচ্ছে কাস্টম। তো আমরা যদি মূলত হচ্ছে কোনো আপনার হচ্ছে কি বলে কোনো লিস্টিংকে হচ্ছে আপনার এক্সিস্টিং লিস্টিংকে আপডেট করতে চাই, বা কোনো নতুন লিস্টিং করতে চাই, দুইটার ক্ষেত্রেই সেটা সিঙ্গেল লিস্টিং হোক, বাল্ক লিস্টিং হোক, বাল্ক ভেরিয়েশন লিস্টিং হোক, বা যে কোনো আপনার হচ্ছে আপনার হচ্ছে এক্সিস্টিং লিস্টিংয়ের কোনো হচ্ছে অ্যাট্রিবিউটস আপডেটের জন্য আমরা অবশ্যই কিন্তু এই যে অ্যাডভান্স মুডটা, কাস্টম মুডটা সিলেক্ট করব। দেন এই যে অ্যাট্রিবিউটস টাইপটা রয়েছে সবগুলোকে অ্যাড টু অল দিয়ে এই যে এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর হচ্ছে এই যে জেনারেট টেমপ্লেট, এই টেমপ্লেটে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনাদের টেমপ্লেটটি ডাউনলোড হবে। তো এই যে দেখেন আমাদের টেমপ্লেটটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এটার উপর জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার এক্সেল স্প্রেডশিটটি ওপেন হচ্ছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে রয়েছে ইনস্ট্রাকশন ট্যাব, দেন ইমেজ ট্যাব, দেন এক্সাম্পল ট্যাব। হচ্ছে এক্সাম্পল ট্যাব হচ্ছে আপনি কিভাবে ফিল্ডগুলো ফিল আপ করবেন তার টোটাল একটা ধারণা পাবেন। যে কোনো ক্যাটাগরির আইটেম কিভাবে হচ্ছে আমরা ফিল আপ করবো হচ্ছে, বা আপনারা ফিল আপ করবেন সেই এক্সাম্পলগুলো এখানে রয়েছে। ডাটা ডেফিনেশন রয়েছে, ডাটা ডেফিনেশনের পরে রয়েছে টেমপ্লেট।
এইটাই হচ্ছে মূল আপনার হচ্ছে পরে আসতেছি টেমপ্লেট, এরপর হচ্ছে ব্রাউজ নোট। যেই নোটটা হচ্ছে আমরা প্রোডাক্টটা সেল করব বা হচ্ছে যেই এক্সিস্টিং নোটটা আমরা প্রোডাক্টটা সেল করতেছি সেই ব্রাউজ পার্টটা বা ব্রাউজ নোটটা এখানে রয়েছে, দেন ভ্যালু রয়েছে। তো এখান থেকে আপনারা চলে আসবেন এই যে টেমপ্লেট ট্যাবটাতে। এই টেমপ্লেট টাইপ ট্যাবটাতেই যে হচ্ছে রিকোয়ার ফিলগুলো রয়েছে, আপনার এর মধ্যে যেই ফিলগুলো রেড কালার হয়ে থাকবে, অবশ্যই রেড কালার ফিলগুলো হচ্ছে ম্যান্ডেটরি আপনাকে ফিল আপ করতে হবে। আর রেড কালার ছাড়া যে ফিলগুলো রয়েছে আপনার যতটুকু আপনি জানেন সেই জানা থেকে প্রোডাক্টটার ডিটেলসগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই হচ্ছে আপনার নতুন লিস্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার আপনার কি বলে যেটা হচ্ছে আপনার নিউ সিলেক্ট করবেন। আর হচ্ছে যদি আপনি এক্সিস্টিং লিস্টিংকে আপডেট করতে চান সেটার জন্য পার্শিয়াল আপডেট ট্যাব সিলেক্ট করবেন, দেন হচ্ছে এটাকে আপলোড করবেন। আপনার এখানে যে রিলেভেন্ট আপনার ডাটাগুলো রয়েছে আপনার সব ডাটাগুলো আপনার হচ্ছে ফিল আপ করে আপনারা হচ্ছে সিঙ্গেল লিস্টিং হোক বা বাল্ক লিস্টিং হোক খুব সহজেই কিন্তু হচ্ছে আপনারা আপনাদের যে কোনো আপনার প্রথমে এটাকে আপনারা ফিল আপ করবেন। অবশ্যই যে দেখেন রেড কালার যে ফিল্ডগুলো রয়েছে এই ফিল্ডগুলো আপনার মাস্ট ম্যান্ডেটরি রিকমেন্ডেড আপনাকে ফিল আপ করতে হবেই। আর দেন হচ্ছে যেই ফিল্ডগুলো আপনাদের হচ্ছে রেড মার্ক করা নাই সেগুলো আপনারা না সবগুলো না করলেও হবে, বাট পসিবিলিটিস আপনারা যতটুকু জানেন ঠিক আছে ততটুকু ফিল অ্যাট্রিবিউটস দিয়ে হচ্ছে আপনার সেই ফিল্ডগুলো আপনারা ফিল আপ করে নেবেন। তো পরবর্তীতে আমার আপনার ভিডিওতে আসবে কিভাবে হচ্ছে আপনারা ফ্ল্যাট ফাইল টোটালি আপলোডের মাধ্যমে হচ্ছে আপনারা এক্সিস্টিং বা নতুন লিস্টিং করবেন বা বাল্ক লিস্টিং করবেন, বা কিভাবে এক্সিস্ট লিস্টিং এর টাইটেল, বুলেট পয়েন্ট, আপনার ডেসক্রিপশন, ইমেজেস, প্রোডাক্ট ভেরিয়েশন করবেন, এইটার উপরে আপনার স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাইলাম যে অ্যামাজন টেমপ্লেট বা ফ্ল্যাট ফাইলের হচ্ছে কি, এটা কি কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, আবার হচ্ছে আপনার কিভাবে সেই ফিল্ডগুলোকে আপনার হচ্ছে পূরণ করতে হয় তার একটা বেসিক ধারণা দিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে আপনারা অ্যামাজন ফ্ল্যাট ফাইল ডাউনলোড করার পর টোটাল ইনফরমেশন দিয়ে আপনারা যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার 1 থেকে 5 মিনিট বা 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের লিস্টিংটি লাইভ হয়ে যাবে, প্রোডাক্ট টাইটেলটি আপনার আপডেট হয়ে যাবে। পাশাপাশি আপনাদের বুলেট পয়েন্টস, এসটিএমএল ডেসক্রিপশন, তারপর বাল্ক লিস্টিং, তারপর হচ্ছে আপনার যে ভেরিয়েশন সবকিছু কিন্তু হচ্ছে এখানে আপনারা এইভাবে আপলোড করলে আপনাদের হয়ে যাবে আপনার আপডেট খুব সহজেই, কোনো ইরোর ছাড়াই। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে কিভাবে হচ্ছে একটা কমপ্লিট আপনারা আপনার হচ্ছে অ্যামাজন ফ্ল্যাট ফাইল কি, ব্যবহার কি, দেন হচ্ছে আপনার কিভাবে ডাউনলোড করতে হয় তার বিষয়ে হচ্ছে টোটাল একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।